তিনটি জিনিসের উপর আমল করুন, আপনার জীবন পাল্টে যাবে। আপনার জীবন অবশ্যই পরিবর্তন হবে যদি আপনি প্রতিনিয়ত এই আমলগুলো করতে পারেন। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের পরিবর্তন ঘটাবে। মনে রাখবেন, আপনার পা ধরে কেউ আপনাকে পরিবর্তন করে দিবে না, আপনাকে নিজেকেই পরিবর্তন হতে হবে এবং পরিবর্তন হয়ে আল্লাহর দিকে ফিরতে হবে। উই নিড চেঞ্জ, উই হ্যাভ টু চেঞ্জ। আমাদেরকে পরিবর্তন হতে হবে। যদি আমরা পরিবর্তন হয়ে আল্লাহর দিকে ফিরে যেতে পারি এবং আল্লাহ তাআলার ইবাদত করতে পারি, তাহলে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। আপনি আপনার জীবনে আনন্দ খুঁজে পাবেন, আপনার জীবনে সুখ শান্তি খুঁজে পাবেন যদি তিনটি আমল আপনি করেন। আমি আপনাদেরকে এই তিনটি আমলে রিকোয়েস্ট করছি, যদি আপনারা করতে পারেন অবশ্যই আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসবে এবং আল্লাহ তাআলা আপনার জীবনে সুখ দিয়ে ভরপুর করে দিবেন। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে ইস্তেগফারের আমল বেশি বেশি করা। এক নাম্বার হচ্ছে ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা আমরা পারি না? আপনার বড় যেটা আছে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দৈনিক 1000 বারের বেশি আপনি ইস্তেগফার করবেন, সর্বনিম্ন 1000 বার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার আগে পরে সামনে পিছনে কোনো গুনাহ ছিল না, সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক, এক রাওয়াত আছে 70 বার, অন্য রাওয়াতে আছে 100 বার তিনি সর্বনিম্ন ইস্তেগফার করতেন। আর আমি আপনি কি পরিমাণ গুনাহের কাজ করি, আমাদের তো আরো বেশি করে পড়া দরকার। ইস্তেগফার এমন একটা ইবাদত, যে ইবাদতের মাধ্যমে প্রটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট, আল্লাহ তাআলা সকল ধরনের বিপদ আপদ থেকে, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ আপনাকে প্রটেক্ট করবেন, হেফাজত করবেন। এজন্য ইস্তেগফার প্রতিদিন সর্বনিম্ন 1000 বার পড়বেন। যদি বড়টা পড়তে পারেন আলহামদুলিল্লাহ ভালো, যদি বড়টা পড়তে না পারেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এতটুকু পড়বেন। আল্লাহ তাআলার কাছে আপনি ক্ষমা প্রার্থনা করছেন। ইস্তেগফার অনেক ফজিলত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন। 29 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 10, 11, 12 নম্বর লাইন, সূরা নূহের 10, 9, 10, 11, 12 এই যে আয়াতগুলো আছে, এখানে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ফাকুলতু আস্তাগফির লাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়াল ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ তাআলা বলছেন, ইস্তেগফার করার কথা বলছেন। ইস্তেগফার করলে ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, এক নাম্বার আল্লাহ তাআলা গুনাহ ক্ষমা করে দিবে। ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, বৃষ্টি হচ্ছে না, আল্লাহ তাআলা বৃষ্টির ব্যবস্থা করবেন। সন্তান হচ্ছে না, আল্লাহ তাআলা সন্তানের ব্যবস্থা করবেন। সম্পদ নাই, অভাবে আছেন, আল্লাহ তাআলা অভাব দূর করে দিয়ে সম্পদের ব্যবস্থা, অভাবে আছেন, আল্লাহ তাআলা অভাব দূর করে দিয়ে সম্পদের ব্যবস্থা করবেন। আল্লাহ তাআলা জান্নাত দিবেন, জাহান্নাম থেকে আল্লাহ তাআলা মুক্তির ব্যবস্থা করবেন। আর কি চান আপনি? ইস্তেগফার হচ্ছে এমন একটা আমল, যে আমলের মাধ্যমে আল্লাহ তাআলা অনেক ধরনের বরকত, সম্পদ আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। এই জন্য সব সময় আপনি ইস্তেগফার পড়ার চেষ্টা করবেন। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা বেশি বেশি করবেন। বিশেষ করে ইয়াং পিপল যারা আমরা আছি, গান না শুনে, মানুষের গীবত না শুনে, মানুষের কথাবার্তা না শুনে, মানুষের সাথে খারাপ কথা না বলে, মুখ দিয়ে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ প্রতি 100 বারের পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ অ্যাড করে নেবেন। কিছুক্ষণ পর পর আপনি 10 বার পড়ার পরে মুহাম্মদ রাসূলুল্লাহ পড়তে পারেন। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু জিকির, এই জিকিরটা হচ্ছে আসমান ও জমিনের ভিতরে যা কিছু আছে সবকিছু যদি এক পাল্লায় রাখা হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহ যদি অন্য পাল্লায় রাখা হয়, তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরটাই এই সব কিছু থেকে কয়েক কোটি গুণ বেশি ভারী হয়ে যাবে। এজন্য বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা, পারবো না ইনশাআল্লাহ। এবং শেষ নাম্বার হচ্ছে দুরুদের আমল বেশি বেশি করা। দুরুদ শরীফ বেশি বেশি পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও একটা দুরুদ। এবং দুরুদ ইব্রাহিম বেশি বেশি পড়ার চেষ্টা করবেন। দুরুদের ইব্রাহিম, বিশেষ করে সবচেয়ে ফজিলতপূর্ণ দুরুদ হচ্ছে দুরুদ ইব্রাহিম, যেটা আমরা নামাজের ভিতরে পড়ি। এছাড়া আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ এতটুকু পড়তে পারেন। যদি পড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ধরনের বিপদ থেকে হেফাজত করবেন। আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ তাআলা সকল ধরনের বিপদ থেকে হেফাজত করবেন, আপনার জীবনটাকে পরিবর্তন করে